কথা না বলে তিনি একটু উপমা দিলেন। সমাজকে ঠিক করার জন্য মানুষকে আগে মেন্টালিটি ঠিক করলেন, তারপরে তিনি বলছেন, দাওয়াত দিচ্ছেন। আপনাকে আরে একটু দেখাই, সমাজ সংস্কার আপনি যখন হবেন, যখন আপনি মুসলিম হবেন, আপনি ভালো মানুষ, ঠিক আছে, আপনি যখনই মানুষকে ভালো করতে চাইবেন তখনই আপনার শত্রু দাঁড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে মানুষকে বলতে শুরু করলেন, হক কথা তার কথা গ্রহণ করছে না। নিরুপায় হয়ে 50 বছর একটা বৃদ্ধ মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর একটা বৃদ্ধ মানুষ, এই 50 বছর একটা বয়স্ক মানুষ যখন দেখলেন মক্কার লোকেরা আমার কথার 5 পয়সা মূল্য দেয় না, নিরুপায় হয়ে মক্কা থেকে প্রায় 90-95 কিলোমিটার দূর পায়ে হেঁটে গেলেন দাওয়াতের কাজ করতে। 90-95 কিলোমিটার দূর, 100 কিলোমিটার একটা রাস্তা পায়ে হেঁটে চললেন সেইখানকার মানুষকে কোরআন ও সহিহ সুন্নাহ বোঝানোর জন্য। আমি আপনি একবার চিন্তা করি সমাজ সংস্কারকের জন্য, কোরআন ও সহিহ সুন্নাহ মানুষের কাছে পৌঁছানোর জন্য কতটা ত্যাগ তিতিক্ষা করে স্বীকার করেছি, কতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে 90-95-100 কিলোমিটার দূর মক্কা থেকে মদিনা পায়ে হেঁটে চললেন। প্রায় 10 দিন পায়ে বাসীরাকে বুঝালেন, কেউ তার কথার 5 পয়সা মূল্য না দিয়ে নিরুপায় হয়ে তিনি রক্ত ঝরাতে বাড়ি ফিরতে এসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্ট সেদিন স্বীকার না করলে, তিনি যদি মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআন ও সহিহ সুন্নাহ না পৌঁছাতেন, আজকে আপনার আমার কাছে ইসলাম হয়তো পৌঁছাতো না। সম্মানিত উপস্থিতি, এত বড় তিনি ত্যাগ স্বীকার করার পরও একবার তিনি বলছেন না তাই বসি তোমরা হালাক হয়ে যাও, বরঞ্চ তার জন্য দোয়া করছেন, তার জন্য দোয়া করছেন। এরা আজকে না হলে কালকে হয়তো এরা কোরআন ও সহিহ সুন্নাহর পথে ফিরে আসবে। আজকে আপনি মানুষকে একবার কথা বললেন, ভাই ফিরে এসো সহিহ সুন্নাহর পথে, এলো না, কত বলবো ভাই, মানুষ শোনে না। বললাম খুব, কেউ শোনে না আমাদের কথা। কদিন বলেছেন নূহ আলাইহিস সালাম একথা কোশ্চেন কালে বলেনি, একদিন মানুষকে বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম একথা কোশ্চেন কালে বলেননি, কোনদিন মানুষকে বললাম কথা আমার শুনলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেননি, কতদিন মানুষকে বললাম, কই আমার কথা শুনলো না। আজকে আপনি 3 বার বলার পর বলছেন কতদিন মানুষকে বললাম, কই কেউ তো আমার কথা শুনলো না। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করতে হলে প্রথমতই আপনাকে অনেকগুলি ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়। পৃথিবীতে যারা দেখবেন সমাজ সংস্কার ছিলেন, এদের জয় অনিবার্য। হয় সে জীবিত অবস্থায় দেখবে, না হয় তার মরার পর জয় হবে। जय होते हुए हकीकत कभी छुप नहीं सकते, कागज की हकीकत कभी छुप नहीं सकते, बनावट की उसूले से खुशबू आ नहीं सकती कागज के फूलों से। हकीकत কখনো ছুপিয়ে থাকে না, কোরআন ও সহিহ সুন্নাহ প্রকাশ হবে, হয়তো 5 বছর লেট আছে। সত্যের জয় হবে, হয়তো 3 বছর লেট আছে, জয় হবে নিশ্চিত, জয় হবে। জাল হক ওয়াজহাকা বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা, সত্যের জয় হবে, হয়তো 10 বছর লেট হতে পারে, জয় নিশ্চিত। আপনি যদি কোরআন ও সহিহ সুন্নাহর পথে থাকে, জয় নিশ্চিত। হয় আপনি জীবন দেখবেন, না হয়তো আপনি মরার পর দেখবেন আপনার জয় হবে। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কার করতে হলে কিভাবে আমরা করব, চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আমরা আলোচনা করছিলাম ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহ।
শুধু সমাজ নিয়ে ভাবলে হবে না, ও আমিলা সালেহ, নিজে ভালো কাজ করে দেখাতে হবে সমাজের মানুষকে যে আমি ভালো কাজ করছি। নিজে ইবাদত করে মানুষকে দেখাতে হবে আমি ইবাদত করছি। নিজে সমাজ সংস্কার করে নিজে ভালো কাজ করে সমাজকে একটু দেখান। পৃথিবীর সবচাইতে ভালো জায়গা মসজিদ, পৃথিবীর সবচাইতে ভালো জায়গা মসজিদ। আপনার স্ত্রীর কাছে, আপনার বাড়িতে কেউ গেছে, বাড়িতে আছে নাই গো, কোথায় গেছে? মসজিদে। কখন আসবে? বসেন, চলে আসছে 5 মিনিট। আবার কেউ গেছে, বাড়িতে আছে নাই গো, কোথায় গেছে? বাজার। কবে আসবে? জানি না। বাড়িতে উত্তর কি বুঝলেন? বাড়ি কেউ গেছে, বাড়িতে আছে নাই গো, কি খবর? কোথায় গেছে বাড়ির মানুষ? মসজিদে। কবে আসবে? 10 মিনিট। বসেন, চলে আসছে। বলতে পারলে আমার স্ত্রী 10 মিনিট পর চলে আসবে। আবার কেউ গেছে, বাড়িতে আছে নাই গো, কোথায় গেছে? বাজার। কবে আসবে? জানি না। খেয়াল করেছেন? বাজার গেছে আমি, আমার স্ত্রী জানে না কবে ফিরে আসবে। মসজিদ গেছে, জানে কতক্ষণ পর ফিরে আসবে। ও আমার স্ত্রী জানে আমার স্বামীর মন মসজিদে টিকবে না। ও সালাম ফিরা হতে না হতে মসজিদ থেকে বের হবে। ওর সুবহানাল্লাহ বলার সময় নেই, আলহামদুলিল্লাহ বলার সময় নেই। ও বের হবে কি হবে? শয়তান ওখানে ব্যস্ত, মসজিদে বের হ। বাজার গেছে, যাচ্ছি একটু চাটা খাই, গল্প করি, যাচ্ছি যাচ্ছি। রাত্রি 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা হয়ে যায়। সময় আমার ঠিকই থাকে। মসজিদে 5 মিনিট আমার সহ্য হয় না। বলুন তো আমার মতো এই লোকটার পক্ষে সমাজ সংস্কার করা সম্ভব? নিজে বিচার করব আমরা একবার। সমাজ সংস্কার করতে হলে প্রথমত যাকে নিজের ওপর ইসলাম নিয়ে আসতে হয়। নিজের ওপর ইসলাম না নিয়ে আসলে কোশ্চেন কালে সম্ভব নয় সমাজ সংস্কার হওয়া। আপনার প্রতি মানুষ আসবে না। প্রথমত আপনাকে সহালে হতে হবে, তারপরে মুসলিম। চলুন বিষয়টা আরো একটা আমরা পরিষ্কার করে দ্বিতীয় খুতবায়। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আমরা যারা এখানে আছি উপস্থিত, রব্বুল আলামিন প্রত্যেকটাকে আমার সমাজ সংস্কারক হিসাবে কবুল করে নাও। সকলে পড়ব আমরা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সমাজ সংস্করণে যুবকের ভূমিকা। একটা যুবক কি করতে পারে গোটা সমাজের জন্য। তবে আপনি যাকে কথাটি বলছেন, ভালো কথাকে বলছেন, যাই মানুষটাকে আল্লাহর দিকে ডাকছেন, একটা ঘটনা আপনার শোনাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে একটা মেয়ে কবরের উপরে বসে কান্না জুড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েটাকে বলছে, বাবা এটা কবর, এখানে কেঁদো না। মহিলাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে না পারায় যা তা কথা বলে ফেললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখান থেকে নীরব হয়ে চলে গেলেন। কি বুঝলেন? আপনি যখন কোন মানুষকে হক কথা বলছেন, যখন কোন মানুষকে আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের দিকে, আহলে হাদিসকে আহ্বান করছেন, তর্কে জড়িয়ে গেছে, যা তা ভাষায় কথা বলছে, কথার কথা লোকটাকে বলছেন, ভাই আপনি যে শেখাচ্ছেন ঠিক না, আপনার সঙ্গে তর্কে জড়িয়ে গেল, আপনাকে যা তা ভাষায় কথা বললে। এখন আপনি যদি বলে, বেয়াদব তোমাকে ভালো কথা বলছি, তুমি কেন আমাকে গালি দিচ্ছ? আমি তোমাকে তো ভালো কথা বলছি, তোমার গালি হয় কি করে? তর্কে জড়িয়ে গেলেই মুশকিল। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে এখন থেকে আপনি বেরিয়ে পড়ুন। তর্ক তর্ক করে কোনোদিন ইসলাম কায়েম হবে না। তর্ক না, হিকমা অনুযায়ী সে আপনাকে উচ্চ বাচ্চ দুটো কথা শুনিয়ে দিয়েছে,
2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর নিয়ে তাকে বসুন, ভাই আপনি সেই দিন সেই কথাগুলি বলছিলেন, একটু বুঝিয়ে বলুন তো। দেখেন এখন তাকে আপনি 1000 কি 1 লক্ষ পর ডোজ দেন, সব সহ্য করবে, কিন্তু সেই 4 দিন আগে আপনার সঙ্গে তর্কে জড়িয়ে গেছিল, এখন আপনার কথা 5 পয়সা মূল্য দেবে। সে আপনার দিকে তখনই আসবে যখন সে আপনার মুরিদ হবে। সোজা কথায় মুরিদ বলতে আপনাকে যখন সে ভালোবাসবে, আপনি যেটা বলবেন সেটাই শুনবে। আমি যখন আপনাকে ভালোবাসবো, চলেন না আজকে সালার কাজ আছে, চলো, আমি তো ভালোবাসি আপনাকে, ভালো না বাসি আমি সালার যাব না। আমি যখন আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে যেটা বলেন, ভাই আমরা এই কাজটা আগে করতাম, তখন এই কাজটা ঠিক, তো এইটা করতাম তো, কিন্তু এটা কোরআনের সহিত শোনা মতে ঠিক না, এটা ঠিক, হ্যাঁ ভাই ওটাই ঠিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 10 বছর মানুষের মগজ তৈরি করেছিলেন, দীর্ঘ 10টি বছর মানুষের ব্রেন তৈরি করেছিলেন, কি করে কি হয়, কি করে কি হয়, মানুষের মগজ তৈরি করেছিলেন। মানুষের যখন মগজ তৈরি হলো, তখন তিনি বীজ বপন করেছিলেন। জমি আগাছা লেগে আছে, জমি পরিষ্কার নেই, এই জমিতে ধান রোপণ করলে ধান হবে না, আগাছা পরিষ্কার করুন। জমিতে চাষ দেওয়া হলো, তারপরে যদি আপনি ধান রোপণ করেন, ফসল আপনি নিশ্চিত পাবেন। আগাছা পরিষ্কার না করলে, ধান রোপণ করলে আপনার কিচ্ছু লাভ নেই। আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, যেই লোকটাকে আপনি ডাকছেন আপনার পথে, এই লোকটার ভিতর থেকে আগে শিরক বিদআত কি, তাওহীদ কি, রিসালাত কি, আকীদা কি, একটু আগে তাকে দেখান। সেই লোকটা দেখবে, হ্যাঁ এই হচ্ছে আকীদা, এটাকে আকীদা বলে, এটাকে তাওহীদ বলে, তাওহীদের বৈশিষ্ট্য, আকীদার বৈশিষ্ট্য, এই হলো তার গুণাগুণ, এই হলো তার রকম। যখন তাকে আপনি বুঝাবেন, তখন তার পক্ষে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনি একজন সমাজ সংস্কারক মানে আপনি একজন ডাক্তার, আপনি সমাজ সংস্কারক মানে আপনি একজন ডাক্তার। রোগী আপনাকে লাথি মারবে এ কথাই ঠিক, রোগী আপনাকে গালি দিবে এ কথাই ঠিক, কিন্তু আমরা দেখেছি পৃথিবীতে হাতে বড় ফোড়া হয়েছে, ডাক্তার যখন কেটেছে, ব্যথা পেয়েছি, অনেক পেশেন্ট ডাক্তারকে লাথি পণ মেরে দেয়। এই পেশেন্ট জন ভালো হয়, এই পেশেন্টটা এলাকায় বলে বেড়ায়, অমুক ডাক্তার ওই গ্রামের খুব ভালো, আমার হাতটা ভালো করে দিয়েছে, আমার জন হাত অপারেশন করেছিল, গালি দিয়েছিলাম, এখন ভালো হয়ে গেছে। আমি পাড়ার লোককে বলি, ওই লোকটা ভালো, ওর কাছে যাও, অসুখ সেরে যাবে। আপনি যখন সমাজ সংস্কারক, আপনি যখন মুসলে, আপনাকে একটু লাথি খেতে হবে, এ কথাই ঠিক। তবে যখন ওই লোকটা বুঝবে আপনি ভালো মানুষ, আপনার হয়ে ওই লোকটা আপনার প্রচার প্রসার করবে। আপনি যদি লাথি খেয়ে বসে যান, গোটা সমাজ বসে যাবে। শেষের সময় আমরা আপনাকে শেষে একটাই বাক্য বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব, তা হচ্ছে আপনি হচ্ছেন আহলুল হাদিস। আজকে সমাজের বুকে বিদাতিরা ছড়িয়েছে আপনার কারণে, আহলে হাদিসের কারণেই বিদাতিরা ছড়িয়েছে। আপনার চোখের সামনে অন্যায় দেখেছেন, আপনি চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলেই আজকে বিদাতির সংখ্যা বেড়েছে। রুখে দাঁড়াননি, কথা বলা বন্ধ করে দিয়েছেন, লেখা বন্ধ করেছেন, তাই তো আজকে বিদাতি বেড়ে গেছে। চেরাগ নিভে গেলে অন্ধকার আসবেই, চেরাগ নিভে গেলে অন্ধকার আসবেই, সূর্য ডুবে গেলে অন্ধকার আসবেই। আহলে হাদিস কর্মে বসে গেলে বিদাতি আসেরা বৃদ্ধি পাবে, আহলে হাদিস বসে গেলে বিদাতিরা বৃদ্ধি পাবেই পাবে। চেরাগ নিভে গেলে অন্ধকার যেমন আসবেই, আহলে হাদিসরা বসে গেলে বিদাতিরা ছড়াবে ছড়াবে। আপনি উঠে দাঁড়ান,
ইনশাআল্লাহ দেখবেন গোটা সমাজ থেকে শিরকি বিদআত আপনা আপনি চলে গেছে। হকের সামনে কোনোদিন বিদআতেরা সাহস করতে পারবে না। আপনি বসে যাওয়ার পরে, চুপচাপ দাঁড়িয়ে থাকার ফলে আজকে সমাজের বুকে বিদআত ছড়িয়েছে, আজকে সমাজের বুকে অন্যায় ছড়িয়েছে শুধুমাত্র আপনার কারণে। মনে বন্ধু দুঃখ নিয়েন না, আমি আপনার দেনি ভাই। আমার সমাজে অন্যায় ছড়ায় আমার কারণেই। আমি যে মুখ বন্ধ করে দিয়েছি, আমি লেখা বন্ধ করে দিয়েছি, কথা বলা বন্ধ করে দিয়েছি, কেন? লোকটা খারাপ বলবে এই জন্যই, লোকটা গালি দিবে এই জন্যই। এই জন্য আজকে আমার সমাজের বুকে এত শিরক বিদআত ছড়িয়ে পড়েছে। আপনি উঠে দাঁড়ান, দেখবেন ইনশাআল্লাহ সমাজের বুক থেকে যত রকম অপসংস্কৃতি আছে সব উঠে যাবে। কে কাকে খারাপ বলছে? আপনার কাকা? ও আবু জাহেল থেকে আপনার কাকা হাজার গুণ ভালো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার কাকা হাজার গুণ ভালো। ওমরের মতো লোক যদি কোরআন ও সহিহ সুন্নাহর পথে আসতে পারে, আপনার কাকাও আসতে পারে, আপনার ভাইও আসতে পারে। তাদের চাইতে আমার সমাজ অনেক গুণ ভালো, অনেক গুণ ভালো। শুধুমাত্র আমাদের কারণে আমার সমাজটাই দাঁড়ায় দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, শেষের সময় এটাই আমরা আপনাকে বলবো, আপনি উঠে দাঁড়ান, কোরআন ও সহিহ সুন্নাহ প্রচার ও প্রসার করুন। দেখবেন এমনি এমনি সমাজ থেকে অপসংস্কৃতি শেষ হয়ে গেছে। আমার সমাজে শান্তি স্থাপন ইনশাআল্লাহ হবে হবে। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি। হাতে গোনা কটা আজ আহলে হাদিস, নিরাশার কিচ্ছু নেই, নিরাশার কিচ্ছু নেই। যদি আজকে আমরা দাঁড়িয়ে যাই, যদি আজকে আমরা দাঁড়িয়ে যাই, ইনশাআল্লাহ দেখবেন 500 বছরের, 1000 বছরের পুরাতন বিদআত উঠবেই উঠবে। আমি 1000 ইনশাআল্লাহ আমার জীবনেও জলজান্ত প্রমাণ পেশ করতে পারি। আপনি বসে আছেন বলেই খালি আজকে সমাজের বুকে শিরক চলছে। একটা লোক দাঁড়ান, কোন বিদআতে আপনার সামনে কথা বলার সাহস করবে না। আমার যেখানে বাড়ি, এক সময় আমি একাই ছিলাম, আল্লাহর রহমতে আমি নুরুল একাই ছিলাম আমার গ্রামে, একাই আল্লাহর রহমতে অনেকটাই পরিবর্তন। আজকে আপনি অনেক, ইনশাআল্লাহ আপনার পক্ষেও সবকিছু হওয়া সম্ভব। শুধুমাত্র আপনি একটু উঠে দাঁড়ান। যত রকম বিদআতি কাজ হয়, মরমার্থে কোরআন পড়ে হুজুর, আপনি একবার তার সামনে যান, ওর মুখ দিয়ে কথা বলতে বের হবে না। নতুন বার্তা হুজুর কোরআন পড়ে, ওর সামনে একবার দাঁড়ান, ও আপনার সামনে কথা বলতে পারবে না। সব বন্ধ ইনশাআল্লাহ হবে। সমস্ত কিছু হচ্ছে আপনার জন্যই, বসে আছেন বলে। রব্বুল আলামিন, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, আমার সমাজে এমন কিছু বাগ্মী দাও, এমন কিছু বক্তা দাও, যার বক্তব্যের ফলে গোটা সমাজ থেকে শিরকি বিদআত উৎখাত হতে পারে, তার তৌফিক দাও। সকলে পড়ব আমরা আমিন। রব্বুল আলামিন, আমার সমাজ যতগুলি মানুষ আজকে পথভ্রষ্ট, বিভ্রান্তির বেড়া জালে, রব্বুল আলামিন এদেরকে তুমি কোরআন ও সহিহ সুন্নাহর পথে নিয়ে এসো। সকলেই পড়ব আমরা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে আছি, মানুষের সামনে হক কথা যেন বলতে পারি, এই ক্ষমতা, এই মেন্টালিটি, শক্তি আমাদের দাও। সকলে আর একবার পড়ব আমরা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. واخر الحمد لله رب العالمين.